মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 8টা। আমি 6টার সময় উঠেছিলাম। তো আমি দু ঘন্টা হিস্ট্রি পড়লাম। এর আগের দিন আমি জীবন মুখোপাধ্যায় থেকে ফার্স্টে বৈদিক যুগ কমপ্লিট করেছিলাম একদিন, আর তারপরের দিন আবার পুনম দালাল দাহিয়া থেকে করেছিলাম কমপ্লিট, আর তারপর 325টির মতো এমসিকিউ সলভ করেছিলাম। তো আজকে হরপ্পান সিভিলাইজেশন আর বৈদিক যুগ যেগুলো শেষ হয়েছে সেগুলোরই সমাজ ও অর্থনীতি এসব নিয়েই আর একটা চ্যাপ্টার ছিল ছোট। তো এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসও আছে। তো এটা পড়তেও কিন্তু ভালোই সময় লাগছে। তো আজকে 2 ঘন্টা ধরে আমি এই চ্যাপ্টারটাই পড়লাম, আর নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করেছি, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন। তো সেটা আজকে আমি জৈন ধর্মটাও কমপ্লিট হয়নি, জৈন ধর্মের ওপর থেকে মানে মহাবীর শুরু করেছি, শুধু জৈন ধর্মের প্রসারে এখনও হয়নি। জৈন ধর্মের প্রসারের আগে অবধি হয়েছে। 8টার সময় হিস্ট্রি পড়ে উঠে গেছিলাম, আনেও তারপর উঠেছিল, ওকে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে খেয়ে ব্রেকফাস্ট করে দুজন মিলে আমি আবার রিজনিং পড়তে বসেছিলাম 9:30টায়। আর 11:30টায় আমার আজকে রিজনিংটা কমপ্লিট হলো, কোডিং ডিকোডিং। এর আগের দিন আমি 27 অবধি করে রেখেছিলাম। আজকে ওখানে 65 অবধি কোশ্চেন ছিল, ওটা কমপ্লিট হয়েছে। আর এক্সপার্ট লেভেলের কিছু কোশ্চেন ছিল একটু হায়ার স্ট্যান্ডার্ডের, তো সেগুলো হচ্ছে 42টা ছিল, এটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু স্পিডেই করেছি। আজকে আমি ইংলিশ পড়েছিলাম, মোরাল ভার্বের ইউজ। তো পড়েছিলাম আরিহান্তের বই থেকে প্রায় 2 ঘন্টারও বেশি পড়েছিলাম। আর মোরাল আমার যেহেতু প্রচুর কনফিউশন হয় এই অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি বোঝাতে, কখনো মে ইউজ হচ্ছে, কখনো ক্যান ইউজ হচ্ছে, কখনো মাইট, শুড, যাই হোক। তো সেই কনফিউশন দূর করতে আমাকে আরও কোশ্চেন সলভ করতে হবে প্রচুর। আর আজকে আমি পড়েছিলাম মে, মাইট পড়েছিলাম, ক্যান, কুড পড়েছিলাম, শ্যাল, উইল পড়েছিলাম, আর পড়েছিলাম উইল, উড, আর হচ্ছে মাস্ট অবধি পড়েছিলাম নিডের আগে থেকে। আজকে ম্যাথ পার্সেন্টেজ করেছিলাম, ভেবেছিলাম এলসিএম এইচসিএফটার বই থেকে প্র্যাকটিস করব, কিন্তু পার্সেন্টেজটা স্টার্ট করেই দিলাম। করব এর পরের দিন কখনো করব, এলসিএম এইচসিএফটা প্র্যাকটিস করতেই হবে বই থেকে কোশ্চেন। আর পার্সেন্টেজ আমি রাকেশ যাদব স্যারের এখান থেকে ভিডিও থেকে করি, ইউটিউব থেকে। তো এখানে আমার খুব ভালো লাগে মানে রাকেশ যাদব স্যারের ক্লাস, কিন্তু উনি সবগুলো ক্লাস ফ্রিতে দেননি, তো তার জন্য করা যায় না। তো পার্সেন্টেজটা ছিল 7 ঘন্টার আগে, ওটাতেও খুব সুন্দর করে আছে, কিন্তু স্যার একটা নতুন দিয়েছেন যেটাতে 14.5 ঘন্টার একটা ভিডিও দিয়েছেন। তো এটাতে আরও সুন্দরভাবে বোঝানো আছে। তো এটাই আমি আজকে 2 ঘন্টায় ক্লাসের হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কমপ্লিট করেছিলাম। এখানে কিছু জিনিস মুখস্থ করারও ব্যাপার ছিল, যেমন 1/2 কত পার্সেন্টেজ, 1/3 কত পার্সেন্টেজ হয়, 1/4 কত, এভাবে 1/24 অবধি। তারপর কিছু ইম্পর্টেন্ট আরও যেগুলো পরের আছে সেগুলো মানে খুব সুন্দর করে বোঝানো নেই। আর আজকে আমি এর আগের দিন যে টেস্টটা দিয়েছিলাম সেটার অ্যানালাইসিস করেছি। কয়েকদিন থেকেই ভাবছি যে অ্যানালাইসিস করব, কারণ অ্যানালাইসিস করাটা অনেক জরুরি। কারণ এক্সাম যে দিলাম, তো এবার কোন জিনিসগুলো ভুল হলো আর কেন ভুল হলো আমি যদি সেগুলো না দেখি আবার, তাহলে তো বুঝতেই পারবো না যে এই জায়গাটা ভুল হলো। আবার এক্সাম দিলে আবার ওই জিনিসটা ভুল করব। তো সেগুলো আজকে অ্যানালাইসিস করলাম, আজকে একটু টাইমও ছিল জন্য। এই যে 11:30 বাজে, মানে চোখে আজকে ঘুম নেই, এত রাতে খেলেই যাচ্ছে। তো আজকে সারাদিনে আমি যা পড়েছি, হিস্ট্রি পড়েছিলাম সকালে 2 ঘন্টা, রিজনিং 2 ঘন্টা পড়েছি, ম্যাথ 2 ঘন্টা করেছি, ইংলিশ 2 ঘন্টা, আর কোশ্চেন অ্যানালাইসিস করেছি 1 ঘন্টা। টোটাল আজকে 9 ঘন্টা পড়া হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড নাইট, কথা হবে পরের ভিডিওতে।